আর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে বেশি ভালোবেসে সৃষ্টি করেছেন মানুষকে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যে মানুষকে এত ভালোবেসে সৃষ্টি করলেন, এত মহব্বত করে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা কি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি? সঠিকভাবে তার ইবাদত বন্দেগী আমরা পালন করতে পারি না। আমরা আল্লাহ তাআলার বিধিবিধানকে অমান্য করে আল্লাহ তাআলার যেগুলো হুকুম দিয়েছেন আমাদেরকে, এগুলো হুকুম আমরা না মেনে আমরা দুনিয়াবী কাজকর্মের ভিতরে সব সময় লিপ্ত থাকি। তো আমরা যদি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি তাহলে আমাদের গুনাহ হবে না? হবে না? অবশ্যই আমাদের গুনাহ হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, সেই রাস্তার নাম হচ্ছে তওবা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলার পাঠানো দ্বীনকে যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলার পাঠানো কোরআনকে যারা বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যারা বিশ্বাস করে, কিয়ামতকে যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে, তাদেরকে ঈমানদার বলা হয়। আর এই ঈমানদারদেরকে আল্লাহ পাক বলতেছেন, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর নিকট। কার নিকট তওবা করতে হবে আমাদের? একমাত্র আল্লাহ তাআলার নিকট আমাদেরকে তওবা করতে হবে।